অখিল গগৈর কথা। বদরুদ্দিন আজমল বলছে যে অখিল হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে টাকা নিয়েছিল অ্যালায়েন্স ভেঙে দিতে। কংগ্রেসের সাথে ইউডিএফের আজমলের যে অ্যালায়েন্স ছিল সেটা ভেঙে দিতে টাকা নিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে অখিল গগৈ। তারপরে সে অ্যালায়েন্সটা ভেঙে দেয়। অখিল গগৈ হিমন্তর কথা শুনবে। হিমন্ত অখিল গগৈ কোন কালে থেকে দাও মারছিল। হিমন্ত বিশ্ব শর্মা অখিল গগৈকে ১.৫ বছর জেলে রেখেছে একদম বিনা দোষে। আর হিমন্তর কথা শুই না অখিল গগৈ কংগ্রেসের অ্যালায়েন্স ভেঙে দিয়েছিল। তার মানে অখিল গগৈ তার অ্যালায়েন্স থেকে, অখিল গগৈর যে অ্যালায়েন্স সেইখান থেকে আজমলকে সরিয়ে দিয়েছিল হিমন্তর কাছ থেকে টাকা নিয়ে। এমন গাছে গরু ওঠা কথা কারা কয়? কংগ্রেস প্রেসিডেন্ট ভূপেন বরার কথাও আজমল বলছিল যে ভূপেনও টাকা নিয়েছিল হিমন্তর কাছ থেকে। হিমন্ত বিশ্ব শর্মা সব বিরোধী নেতাকে টাকা দিছে। বিরোধীদেরকে কেউ কিছু দেয়? দেখতে পারে না বিরোধীদেরকে, কিন্তু সব বিরোধী নেতাদেরকে টাকা দিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা। এটা কিভাবে ঠিক হবে? আজমল সাংবাদিককে বলে অখিল গগৈ 2024-এ ধুবড়ীতে এসে আজমলের বিরুদ্ধে যে লেগে পড়েছে, আগে কি কোনো দিন অখিল গগৈ ধুবড়ী সমষ্টিতে এসেছিল? দেখেন তো, নতুন করে কী জন্য আসছে? এই টাকা নিয়ে হিমন্তর কাছ থেকে বলছিল আজমল এক ইন্টারভিউতে, ইলেকশনের পরে 2024-এ এমপি ইলেকশন। আজমল এটাও ভুলে গেছিল যে অখিল গগৈ আগেও সারা আসাম ঘুরেছে আর ধুবড়ীতেও এসেছিল। অখিল যে সব সমষ্টিতে অনেক আগে থেকেই যায়, আসামের সবাই সেটা জানে। কিন্তু অখিল গগৈকে সমালোচনা করতে গিয়ে এই মৌলানা সাহেব বদরুদ্দিন আজমল, ইউডিএফের সভাপতি, 3 বারের এমপি ভুলে গিয়েছিল। কি ভুলে গিয়েছিল? যে অখিল আগেও ওনার সমষ্টিতে এসেছিল। উনি আসলে আজমল আগের চেয়েও অনেকটাই দুর্বল, ভেঙে পড়েছে। কারণ ওনার নিয়াত, কর্ম, বাক্য একটাও ঠিক ছিল না। যাই হোক, উনি আস্তে আস্তে ভুল বুঝতে পেরেছে। এখন সেই বিজেপির সাথ ছেড়ে দিয়েছে, এখন কংগ্রেসের সাথে আবার জয়েন করছে।